মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মা আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ঠিক যেন আল্লাহ রাসূল ইসলামের ওই হাদিস, যেমন একটি সময় অচিরে আসবে যে সময়ে আমার উম্মতের উপরে তুজহিরুল ফিতান কাত'আজ-যালাম, অন্ধকার যেমন একটার পর একটা অমানিসা ফেলতে থাকে, আমার উম্মতের ভিতরে ঠিক সেভাবেই ফিতনা আসতে থাকবে। বর্তমান সময়ে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্ব ফিতনায় জর্জরিত। ঠিক সেই মুহূর্তে আমাদের দেশে ফিতনা চলছে, হচ্ছে, দিনকে দিন নতুন নতুন ফিতনার আবির্ভাব। এদেশে ঈমান বৃদ্ধির জন্য কেউ কথা বলে না, কিভাবে ঈমান হ্রাস পাবে, ঈমান কিভাবে খুইয়ে যাবে, এজন্যে মানুষ কথা বলে। ঈমান, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য বাংলাদেশের এই প্রেক্ষাপটে আলেম থেকে শুরু করে নিয়ে গায়ক গায়িকা সবাই ঈমান কিভাবে ধ্বংস করা যায় সেজন্য উঠে পড়ে লেগেছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে আল কোরআনের 31 নম্বর সূরার নাম লোকমান, সূরা লোকমান। এই সূরা থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটিকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে সমন্বয় করে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। বিমা তৌফিকি ইল্লা বিল্লাহি ওয়া ইলাইহিল উনীব, আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা কথা বলেছি ইতিপূর্বে মদের বিষয়ে। মদ, মানুষ মদ খাবে, কিন্তু এটাকে বিভিন্ন কৌশল অবলম্বন করে খাবে। আজকে আমরা কথা বলবো গান বাজনা এবং জুয়া সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে কি ইশারা করেছেন, আমাদেরকে কিভাবে এই বিষয়গুলো পালন করা উচিত আর আমরা কি করছি। আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলছেন, ওয়ামিনান নাস, আর মানুষের মধ্য থেকে কিছু মানুষ হবে, কিছু মানুষ আছে, মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যে মানুষেরা ক্রয় করে নেয় লাহওয়াল হাদিস, অনর্থক কথাবার্তাকে। যে মানুষেরা তাদের মেধা, যোগ্যতা, সম্পদ খরচ করে ক্রয় করে কিছু অসার অলিক কথাবার্তা, অলিক কিছু সিস্টেম, লিইউদিল্লা আন সাবিলিল্লাহ, এবং এটা দ্বারা তাদের উদ্দেশ্য থাকে যেন মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে রাখা যায়। বেগাইরি ইলমিন, তাদের অজান্তেই। ওয়াইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং ওয়াইয়াত্তাখিযা আয়াতিল্লাহি হুজুয়া, তারা আল্লাহর আয়াতকে খেল তামাশার বস্তু মনে করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলছেন, শোনো, আমি তাদেরকে আযাবে মুহিন দিব, অত্যন্ত লজ্জাস্কর শাস্তি দেব। পরের আয়াতে আল্লাহ আবার বলছেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যেই মুহূর্তে তাদেরকে আমার আয়াত পড়ে শোনানো হবে, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা অহংকার করে সেই দিক থেকে আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে। কাল্লাম ইয়াসমাহা, বিষয়টা এমন ভান তারা করবে যেন তারা আল্লাহর এই আয়াতগুলো শুনতেই পারেনি অথবা দেখতেই পারেনি। এইভাবে না শোনার ভান করে, না জানার ভান করে মুখ ফিরিয়ে নেবে। কান্না ফি উযুনাইহি ওয়াকরাব, আল্লাহ বলছেন তারা এমনভাবে মুখ ফিরিয়ে নেবে যেমনই তাদের কানের ভিতরে দুটা বড় বড় পর্দা রয়েছে, অথবা এমন পর্দা রয়েছে যে পর্দা ভেদ করে আল্লাহর আয়াতগুলো তাদের কানে পৌঁছায় না। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা বলেন, নবী, এই মানুষগুলো যারা এই চরিত্র অবলম্বন করে, আমার আয়াতকে শুনেও না শোনার ভান করে, জেনেও না জানার ভান করে, মুখ ফিরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে, এই মানুষগুলোকে তুমি শাস্তির সুসংবাদ দাও, যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। দেখেন, একটু ভালোভাবে বুঝবেন। প্রথমের আয়াতটাতে আল্লাহ বলছেন আযাবুম মুহিন, তাদেরকে লজ্জাজনক শাস্তির সংবাদ দাও। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। আচ্ছা, শাস্তি তো আপনারা বোঝেন, কোন শাস্তি লজ্জাজনক হয় আর কোন শাস্তি যন্ত্রণাদায়ক হয়, এইটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। ধরেন কারো বাড়িতে চোর ঢুকেছে, চোর, এখন চোরকে বাগে পেয়েছেন, চোরকে ধরার পরে চোর এমনিতে দাঁড় হয়ে আছে আর আপনি মারতেছেন, তো চোর একবার এদিক নড়ে একবার সেদিক নড়ে, আপনি ঠিক যে জায়গায় মারতে চান ওই জায়গায় মারা যায় না, ঠিক না? তখন আপনি কি করলেন, এই চোরটাকে একটা গাছের সাথে ধরে বাঁধলেন, গাছের সাথে একটা খুঁটির সাথে জুট মতো বেঁধে এবার আস্থা মতো পিটাচ্ছেন। বলেন তো, চোর যখন হাত না বাঁধা অবস্থা, এমনিতে ছেড়ে দেওয়া অবস্থায় ছিল, তখন মাইটটা যেভাবে তাকে লেগেছে, এখন মাইটটা তার চেয়ে বেশি লাগছে না? যন্ত্রণা আগের চেয়ে কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। এইটাকে বলা হয় ধরেন যন্ত্রণাদায়ক শাস্তি। আবার আপনি এই চোরটাকে আবার মারতে চাচ্ছেন, তার হাতে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে, যেন কোনোভাবে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে না পারে। এবার সমাজের সমস্ত যে ছেলেগুলো আছে তাদেরকে ডাকলেন, তার একটা মাথা ন্যাড়া করে দিলেন, গলায় জুতার মালা দিলেন, মুখে কালি লাগাই দিলেন, দেওয়ার পরে এবার বলছেন গোটা সৎ বাজার তোমরা এর পিছনে পিটাইতে থাকবা, ঘুরায় আবার নিয়ে মসজিদের মাঠে আসবা। আচ্ছা বলেন, এতক্ষণ পর্যন্ত গাছে বেঁধে পিটাইছিলেন, মানুষ ছিল এখানে 10টা, একটু হলেও চোরের প্রেস্টিজ ছিল, কিন্তু যেই মুহূর্তে গোটা সৎবাজার গোটা মহাজির পাড়া ঘুরাইয়া তাকে এভাবে পিটাতে পিটাতে এলান করে দিলেন যে এটা চোর, বলেন তো এই জায়গায় যে সম্মানটুকু বাকি ছিল, এইভাবে ঘুরাতে তার সম্মান কি আর আছে? মনে হয় বুঝতে পারেননি। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ শোনো, যেই মুহূর্তে বিচারের ফায়সালা হবে আমি ফেরেশতাদেরকে হুকুম দিব, ফাখুযুহু ওয়া গুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো, পেটাও, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা সুলসিলু ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুহু, তাকে 70 গজ জিনজির দিয়ে বাঁধো এবং পিটাও। আল্লাহ তো সূরা হাক্কার ভিতরে তাই বলছেন, জাহান্নামের খুঁটিতে আল্লাহ তাআলা এই আসামিদেরকে বাঁধবেন, বেঁধে পেটাবেন। এখন যন্ত্রণাদায়ক শাস্তি বলতে আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন, কিন্তু লজ্জাস্কর শাস্তি যে আরো কি, এটা যে কি আল্লাহু আলাম। তবে আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এই একটা উপমা দিলাম। ওয়াল্লাহে কোরআনের সাথে এই উপমা যায় না। আল্লাহ ভুল হলে তোমার কাছে মাফ চাই, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন এই ঘোষণা দিচ্ছেন যে কিছু মানুষকে দেয়া হবে যন্ত্রণাদায়ক শাস্তি, আর কিছু মানুষকে দেয়া হবে কঠিন আযাব, লজ্জাজনক শাস্তি। এই দুটার ভিতরে পার্থক্য আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এখানে লাহুয়াল হাদিস বলতে কি বোঝায়, এই ব্যাপারে তাফসীরে ইবনে কাসিরে আমি দেখেছি ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাহুল্লাহ 3টি মত কোট করেছেন। এক, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহর নবীর সাহাবী আপনি বলেন তো লাহুয়াল হাদিস কি? তিনি 3বার কসম করেছেন, ওয়াল্লাহে হাযাল গিনা, ওয়াল্লাহে হাযাল গিনা, ওয়াল্লাহে হাযাল গিনা। আল্লাহর কসম করে বলছি লাহুয়াল হাদিস হলো গান বাজনা বাদ্যযন্ত্র। আল্লাহর কসম করে বলছি লাহুয়াল হাদিস হলো গান বাজনা বাদ্যযন্ত্র। আল্লাহর কসম করে বলছি লাহুয়াল হাদিস হলো গান বাজনা বাদ্যযন্ত্র। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে লাহুয়াল হাদিস মানে হলো আল গিনা ওয়াল মাজামিরা, আল গিনা ওয়াল মাজামিরা, আল গিনা ওয়াল মাজামিরা। লাহুয়াল হাদিস হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্র, লাহুয়াল হাদিস হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্র। ওয়াকালা ইমাম আল্লামা যাহাক রাহিমাহুল্লাহ লাহুয়াল হাদিস হুনাকা আশিরক। ইমাম যাহাক রাহিমাহুল্লাহ বলছেন লাহুয়াল হাদিস হলো, এখানে লাহুয়াল হাদিস হলো শিরক, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। পরিস্থিতি যাই হোক, সম্মানিত হাজিরিন, লাহুয়াল হাদিস বলতে এখানে গান বাজনা বাদ্যযন্ত্র এই সমস্ত অশ্লীলতাকেই বোঝানো হয়েছে। এই ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিন একমত, বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, গান বাজনা এবং যেটাকে আমরা বলি জুয়া, এই জুয়াকেও লাহুয়াল হাদিস বলা হয়। আমাদের সমাজটা জুয়াতে গান বাজনাতে এমনভাবে সয়লাভ হয়ে যাচ্ছে, দিনকা দিন আমরা ঠিক যে গতিতে ইসলাম থেকে ফিরে আসতেছি, যে গতিতে ইমান বিধ্বংসী কাজ থেকে আমরা ফিরে আসছি, ইমান বিধ্বংসী কাজে আমরা লিপ্ত হচ্ছি,
তার চেয়েও বেশি গতিতে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে মানুষের মাঝে জুয়া সয়লাভ হচ্ছে, তার চেয়েও দ্রুত গতিতে আমাদের সমাজে মানুষের ঈমান বিধ্বংসীর জন্য, ঈমান ধ্বংস করার জন্য গান বাজনা ঢোল তবলা ইত্যাদির আবির্ভাব হচ্ছে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في امتي اقوام, আমার উম্মতের ভিতরে অতি সত্বর একটা দল আসবে, অতি সত্বর কিছু মানুষ তৈরি হবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাজিফা, যে মানুষেরা ইয়াস্তাহিল্লুন মনে করবে, হালাল মনে করবে হীর রেশমকে, ওয়াল হারির রেশমি জাতীয় যত দ্রব্য আছে, যত পোশাক আছে, সব পোশাকগুলোকে তারা নিজেদের জন্য হালাল মনে করবে, ওয়াল খামরা তারা মদ খাবে, মদকে তারা হালাল মনে করবে, ওয়াল মাজিফা এবং বাদ্যযন্ত্র গান বাজনাকে তারা হালাল মনে করবে। বলেন না নাউযুবিল্লাহ। তার রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে অতি সত্বর কিছু মানুষ আসবে যারা রেশমকে হালাল মনে করবে, যারা মদকে হালাল মনে করবে এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সম্মানিত হাজিরিন, আজকে সমাজে গান বাজনা ঢোল তবলা বাজায়, শুধু যে এদেশের তথাকথিত বাউল সাধক মমতাজ আপাই যে বাজায় এমনটা নয়, এদেশের কিছু আলেম ওলামাও ঢোল বাজায়, তবলা বাজায়। তারাই আবার বলে আমরা ইমানের সর্বোচ্চ চূড়াতে অবস্থান করে মানুষের ইমান রক্ষা করার জন্য আমরা আবির্ভাব হয়েছি। বলে নাউযুবিল্লাহ। অথচ ইমানের সিটে ফোটাও এই ব্যক্তিদের মাঝে পাওয়া যায় না। আবার তারাই হক্কানি আলেম ওলামাদের কি করে, বিরোধিতা করে। ফর এক্সাম্পল আমি বলতে পারি, গত কয়েকদিন থেকে ফেসবুকে একটা ঘটনা তোলপাড় হয়ে যাচ্ছে। আমাকে গত রাতে এক ভাই মেসেজ করে আবার বলেছেন যে আপনি এই বিষয়টা নিয়ে মসজিদে একটু কথা বলবেন, সেজন্যই আমি প্রসঙ্গটা টেনে কথা বলছি। আমাদের দেশের একজন আলেমদের রত্ন আমি বলবো, মধ্যম পন্থা অবলম্বন করে যিনি এদেশে ইসলাম প্রচারের জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন। আজ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে গোটা দেশে তিনি মানবতার জীবনযাপন যারা করে, অসহায় মানুষদের দারিদ্রতা দূরীকরণের জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর জন্য যাজায়ে খায়ের দান করুক। আপনারা যারা নেটে বিচরণ করেন তারা জানেন আমাদের দেশের প্রতিষ্ঠিত একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি কয়েকদিন আগে একটা প্রশ্নের আলোকে উত্তর দিয়েছিলেন। প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী কখন থেকে নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী। তিনি এই প্রশ্নের উত্তরে বলছিলেন যে আল্লাহর নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। কত বছর বয়সে? 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা তিনি বলছেন। তবে এই ব্যাপারে একটা হাদিসও পরিধানযোগ্য আছে, আপনারা পাবেন মিশকাতুল মাসাবি বাবু সিফাতে সাইয়্যিদুল মুরসালিন কিতাবু আহওয়ালিল কিয়ামত ওয়া বাদিউল খালক, এই অধ্যায়ে বাবু সিফাতে সাইয়্যিদুল মুরসালিন, এই বাবের দ্বিতীয় পরিচ্ছেদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে ঠিক এই হাদিসটা এসেছে। তিনি বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়াতু, ওগো আল্লাহর নবী কখন আপনার প্রতি, মানে আপনি যে নবী হবেন এইটা কখন স্পষ্ট হয়েছে আপনার কাছে আমরা জানতে চাই। তিনি বলছেন ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তো তখনও আল্লাহর সিদ্ধান্তে নবী যখন আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, মানে মাটির তৈরি খামেরা আদম আলাইহিস সালামের অবু আল্লাহ তাআলা তৈরি করেছেন, এখনো রূহ ফুঁকে দেন নাই, তখনও আমি আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত নবী। বলেন না সুবহানাল্লাহ। সিদ্ধান্তকৃত নবী আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাম কখন? যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়নি। আরেকটি হাদিসে এসেছে দুনিয়া সৃষ্টিরও 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা আরশে আজিমে সূরা রহমান পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন, আর আরশবাসী ওটা শোনার পরে বললেন আল্লাহ তুমি কার উপরে এই সূরা ইয়াসিন আর সূরা রহমান নাজিল করবে? আল্লাহ কার উপরে নাজিল করবে? আল্লাহ তাআলা বলছেন আমি এটা নাজিল করব আখিরি জামানার পয়গম্বর আমার প্রিয় দোস্ত মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তখন আসমানবাসী বলছিল আল্লাহ কি পরিমাণ সৌভাগ্যবান ওই মানুষ
মানুষেরা কি পরিমাণ সৌভাগ্যবান ওই নবী, কি পরিমাণ সৌভাগ্যবান ওই নবীর উম্মত যাদের উপরে তুমি আরশের এই দুটো মণিমুক্তা নাজিল করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে স্বীকৃত নবী কখন থেকে? যখন আল্লাহ পৃথিবী সৃষ্টি করে নাই, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই তখন থেকে। কিন্তু নবী স্বীকৃত হওয়া আর নবুয়তি দায়িত্ব পাওয়া এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। দেখেন সহিহুল বুখারী কিতাবু বাদউল ওয়াহি, বাবু বাদউল ওয়াহি, আল্লাহর নবীর উপরে কিভাবে ওহী আসলো, এই অধ্যায়ের 3 নম্বর হাদিস, সহিহুল বুখারীর 3 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নবুওয়াতি আর-রুয়াতুস সালিহা, আল্লাহর নবীর কাছে প্রথম নবুয়ত যখন আসা শুরু হলো, তিনি ফারা ফিল মানামে রুয়াতান, আল্লাহর নবী রাতের বেলা স্বপ্ন দেখতেন। তিনি রাতের বেলা যে স্বপ্ন দেখতেন, দিনের বেলা মিসলা ফালাকিস সুবহে, এই স্বপ্নটা দিনের বেলা দিনের আলোর মতো সত্যে রূপায়িত হতো। বা হুব্বিবা ইলাইহিল খালা, তার কাছে একাকিত্বকে প্রিয় করা হলো। ফায়াতাহান্নাসু, অতঃপর ফাজা ফি গার হিরা ফায়াতাহান্নাস, তিনি গার হেরায় চলে গেলেন এবং সেখানে ইয়াতাহান্নাস, তিনি ইবাদতে লিপ্ত হলেন। আজকে এই হাদিসটা পড়ে এই ইয়াতাহান্নাস শব্দের অর্থ আমি নেটে সার্চ করলাম, সেখানে দেওয়া আছে অর্থটা হলো আত-তাআব্বুদু ওয়াজতিনাবাল আওসানা। ইয়াতাহান্নাস শব্দের অর্থ হলো ইবাদত করা, মূর্তিকে ত্যাগ করে। মানে আল্লাহর সাথে সমকক্ষ গুণান্বিত এমন কোনো মূর্তিকে ত্যাগ করে একাগ্রতার সাথে আল্লাহর ইবাদত করা, এই শব্দে এই অর্থে ব্যবহার হয় ইয়াতাহান্নাস। ফাতহুল বারির ভিতরে ইয়াতাহান্নাস শব্দটির অর্থ করা হয়েছে ইয়াতাহান্নাফু, তিনি হানিফ হয়ে গেলেন। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, এই সময়ে নবুয়তের 40 বছর আগে, মানে নবুয়তের আগের সময়টাতে তিনি একাগ্রতার সাথে হেরা গুহায় বসবাস করতে শুরু করলেন। তিনি একাধিক দিনের জন্য, রাতের জন্য সেখানে খাবার নিয়ে যাইতেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপরে তিনি ইস্তেকামাত থাকতেন। সেখানে সেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইবাদত করেছেন সেইভাবেই ইবাদত করতেন। তো তার জীবনের দুটো অংশ, একটা হলো এক অংশে তিনি হুকুমি নবী আর এক অংশে তিনি জেসমি নবী। তার শরীরগত দিক থেকে আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিশুবেলা থেকে লালন পালন করেছেন নবুয়তি চিন্তাধারার উপরে, এ কথা সত্য। কিন্তু 40 বছরের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত এই আয়াত নাজিল হয়নি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর নবী হুকমি নবী ছিলেন না, তালিকাভুক্ত নবী ছিলেন, বাট হুকমি নবী ছিলেন না। এছাড়াও আল্লাহর নবীর ওই সময় যে হুকমি নবী ছিলেন না তার আরও প্রমাণ, আল্লাহ তাআলা তাকে নবুয়তি জিন্দেগির জন্য উপযুক্তকরণের জন্য লালন পালন করেছেন। এই জন্য নবুয়ত আসার পূর্বে, তার উপরে নবুয়ত আসার পূর্বে দুইবার তার সিনা চাক করেছেন। একটা ছোট্টবেলায় যেই মুহূর্তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই যে উঠানে তিনি যখন ছাগল চড়াচ্ছিলেন, তার খেলার সাথীরা বললেন, দৌড়ে এসে বলছেন, হালিমা তুমি জানো নাকি তোমার ছেলেকে আমরা দেখলাম ধবধবে কাপড় পরিহিত দুজন মানুষ, আমরা তাকে চিনি না। তারা ধরে নিয়ে গেল পাহাড়ের ওই পাদদেশে, তারপরে তাকে মাটির উপরে শোয়াই দিল, তার কলিজা ফেরে বুক ফেরে কি যেন বের করলো, জমজমের পানি দিয়ে ধৌত করে দিল। আমরা জানি না এখনো মুহাম্মদ বেঁচে আছে কিনা, তুমি যাও তাড়াতাড়ি দেখো। আর রহিকুল মাকতুমের ভিতরে এই ঘটনা এখনো লেখা আছে, সিরাত গ্রন্থের সব সিরাতগুলোতে লেখা আছে। তো তিনি এতগুলো বিষয়কে সমন্বয় করে একটা উত্তর দিয়েছিলেন শাইখ আহমদুল্লাহ, যে আমার নবী হলেন 40 বছর বয়সে হুকমি নবী, আর ওই সময় থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত এই 23 বছর উম্মতের জন্য প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে তাকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ, ওয়াজিবাত, ফরজে আইন। কিন্তু তার 40 বছর আগের ওই জিন্দেগি, এইটা কোন বিষয়টা আপনি স্মরণ করবেন? যারা আজকে দাবি করছে আমার নবী জন্ম থেকে নবী, তো জন্ম থেকে তার কোন কোন বিষয়গুলো উম্মতের জন্য পালন করা একেবারে ফরজ, আপনাদেরকে লিস্ট করে দিতে হবে। আর আমরা বলতে পারবো 23 বছর থেকে তিনি 40 বছর থেকে 23 বছর 63 বছর বয়স পর্যন্ত যত কাজ করেছেন, লক্ষ লক্ষ হাদিস এবং
কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মুখের ভ্যাংসা নিয়েও এই উম্মতের জন্য অনুসরণ করা ফরজ। সম্মানিত ভাইরা, এই জন্য শাইখ আহমদুল্লাহকে আবার তারা শোকজ করতেছে, কি বলে কেস কাছারি কত কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ভুরি ভুরি জায়গায় আল্লাহর নবীকে 40 বছর পর্যন্ত জেসমি নবী এবং 40 বছরের পরে হাকিকি হুকমি নবী হিসাবে সার্টিফাই করেছেন। এ ব্যাপারে আমি কতগুলো আয়াত আপনাকে পড়ে শোনাতে পারবো, যেগুলোর তাফসিরে মুফাসসিরিনে কেরাম এই সমস্ত মতগুলো নিয়ে এসেছেন এবং এই দুইভাবে আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো যে হুজুর আহমদুল্লাহ সাহেবের ভুল ধরছে, তার চরিত্র কি? পৃথিবীতে এসে গান গাইল, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা যে পুরা শিরকি কথা, এবং এই কথার মাধ্যমে যে বাবাবাদ, হিন্দু ধর্মে আছে মাবাদ, আর ইসলামে তারা এই কথার মাধ্যমে চালু করছে বাবাবাদ। হিন্দুরা করে মহিলার পূজা, আর বাংলার এই বেহায়া নাদানেরা কবর পূজারি এই মুশরিকেরা করে বাবার পূজা। তারা আবার এদের ভিতরে কিছু কিছু, আজকে আবার দেখলাম আর একজন, কয়দিন আগে এটা ভাইরাল হয়েছিল, এটা আবার এসে বলছে, কিছু মানুষকে বলছে, বাবা শাহ আলী বাবা তোমার কদমে সালাম। বলছে বাবা তোমার কদমে সালাম, এই যে ছেলেগুলোকে আমি নিয়ে আসছি, এদের কয়েকদিন পরে পরীক্ষা, তোমার কাছে সঁপে দিলাম, এদেরকে ভালোভাবে পরীক্ষা যেন তারা দেয়, এই একটা ব্যবস্থা করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। তারা ওই দলের মানুষ, তারা ওই গ্রুপের মানুষ, আমাদের সহি কথাগুলোকে যারা উল্টে ধরে ঠিক বিপরীত মেরুতে, আর তাদের গৈরে সহি ইমান বিধ্বংসী এই কথাগুলোকে কোনোভাবে তাদের কিছু চেলা চামুন্ডার দ্বারা এ সমাজে আবার ভাইরাল করে দেয়। এটার মাধ্যমে ইমানহীন স্বল্প ইমানের অধিকারী কিছু মুসলমান আবার ইমান বিকিয়ে মুশরিকে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম ওয়ামা ইউমিনু আকসারা ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে যারা ঈমান ঘোষণা দেওয়ার পরেও মুশরিকে পরিণত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাই বলছেন, ইন্না আখাফু উম্মতি আইম্মাতাল মুদিল্লিন। আমার উম্মতের ভিতরে আমি সবচেয়ে যে ভয় করি সেটা হলো আমার উম্মতের ভিতরে কিছু পথভ্রষ্ট আলেম তৈরি হবে, আমার উম্মতের ভিতরে কিছু পথভ্রষ্ট নেতা তৈরি হবে, আমার উম্মতের ভিতরে কিছু পথভ্রষ্ট ভাইরাল তৈরি হবে, যারা মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে নিক্ষেপ করবে। আর একটি হাদিস আপনাকে আলেমদের ব্যাপারে না বলে আমি পারছি না। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হওয়ার পরে একদিন হযরতে জিয়াদ বিন হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিচ্ছেন, যে বলছেন, ইয়া জিয়াদ হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম। হে জিয়াদ বিন হুদাইর, শোনো, তুমি কি জানো মা ইয়াহদিমুল ইসলাম, ইসলাম কিসে ধ্বংস হবে? তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস হবে? জিয়াদ তুমি কি জানো? তিনি বললেন, মা আলামু ইয়া আমিরুল মুমিনিন। মুস্তাদরাকে হাকিমের সহিহ হাদিস, তিনি বলছেন, আমিরুল মুমিনিন আমি জানি না কিসে ইসলাম ধ্বংস হবে, আপনি একটু দয়া করে বলে দেন ইসলাম কিসে ধ্বংস হবে। তিনি বলছেন, জেনে রাখো, ইসলাম ধ্বংস হবে 3 পরিস্থিতিতে। ইসলাম ধ্বংস হবে 3 পরিস্থিতিতে। ইসলাম ধ্বংস হবে 3 পরিস্থিতিতে। 1 নম্বর, ইয়াহদিমুহু জিল্লাতুল আলেম। ইসলামকে ধ্বংস করবে পথভ্রষ্ট কিছু আলেম। বলেন তো ইসলাম কিসে ধ্বংস হবে? ইয়াহদিমুহু জিল্লাতুল আলেম, জাল্লাতুল আলেম, পথভ্রষ্ট কিছু আলেমের কারণে ইসলাম ধ্বংস হবে। ওয়াজিদালুল মুনাফিকে ফিল কিতাব, এবং কিছু মুনাফিক যারা কিতাব খুলে খুলে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে, আসলে হাকিকাতান তারা কিতাব পড়তে জানে বাট কিতাব মানে না। এই মানুষগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফিক। এই মুনাফিকগুলো মানুষকে কিতাব পড়ে দেখাবে বাট নিজে কিতাবের অনুসরণ করবে না। এই মুনাফিকদের কারণে ইসলাম ধ্বংস হবে। ওয়া হুকমু আইম্মাতাল মুদিল্লিন, এবং পথভ্রষ্ট ওই সমস্ত শাসকের শাসন, ওই সমস্ত শাসকের শাসন ইসলামকে ধ্বংস করবে, যারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে না, ইসলাম মানে না, ইসলামকে মানার জন্য কোনো চেষ্টা করে না, বরং মানুষকে ইসলামের বিরুদ্ধে উস্কানি দেয়। এই 3টা পরিস্থিতিতে ইসলাম ধ্বংস হবে। আজ পরিস্থিতি হয়েছে তাই। আর ঠিক যেন ওই কথা, আল্লাহ রাসূলের ওই কথা, হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
আপনারা পাবেন এই হাদিসটি মিশকাতুল মাসাবি কিতাবুল ইলমের ফাসল আউয়ালের ভিতরে। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বক্ষণে আলেমদের কলিজা ছিঁড়ে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেবেন, এমনটা হবে না। বরং ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজাতিল উলামা, আল্লাহ ইলম তুলে নেবেন আলেমকে তুলে নেওয়ার মাধ্যমে। আলিমান, যখন এই পৃথিবীর জমিনে কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাযুন নাস রুসান জুহালা, মানুষ তখন জাহেল, অজ্ঞ, মূর্খ, ওই তাহেরি মার্কা বেনিয়া বেহায়াদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে। লক্ষ লক্ষ মানুষ তাদের ফলোয়ার হবে। আছে না? এত পরিমাণে চট্টগ্রামে এই মানুষগুলোর মাধ্যমে বিদআত হয়, এত পরিমাণে চট্টগ্রামের মাটিতে, ভাটি অঞ্চলে, ওই যে ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এই তাহেরির দ্বারা এত পরিমাণে অনিসলামিক কার্য হয়, এত পরিমাণে শিরকি বিদআতি কাজ সম্পন্ন হয়, যা এ দেশের দ্বিতীয় কোনো আলেম করেছে বলে আমার গবেষণায় ধরা পড়ে না। সে আবার হক্কানি আলেমদের পিছনে লেগে গেছে। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাখাযুন নাস রুসান জুহালা, মানুষ গ্রহণ করবে পথভ্রষ্ট, হিংসা, বেনিয়াদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসইলু, তাকে প্রশ্ন করা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আযাল্লু, কোনো ইলমহীনতা, এলেম ছাড়াই, জ্ঞান গবেষণা ছাড়াই সে মানুষকে ফতোয়া প্রসব করবে, নিজেও ওই ফতোয়ার আমল করে পথভ্রষ্ট, আর তাকে যে অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এ কথার মাধ্যমে আমি আপনাদেরকে পথভ্রষ্ট আলেম থেকে সাবধান করছি। খবরদার জেনে রাখবেন, শুধু জুব্বা টুপি আর দাড়ি দেখেই হৃদয় বিগলিত করে তার ফতোয়া শুনবেন না। সম্মানিত ভাইরা, এই গেল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 40 বছর বয়সে হুকমি নবী হয়েছেন, কথা সত্য। তবে তার নবুয়তের পূর্ববর্তী ওই জীবনটা, এইটাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবিয়ানা সুলভেই বড় করেছেন। তিনি কোনো পাপ করেনি। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ওয়ান নাবিয়্যু কুল্লুহুম মাসুমান বিল মাউলুদ, জন্মসূত্রেই প্রতিটা নবী মাসুম। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা লালন করতে হবে। এটা লালন না করলে নবীর নবুয়তের উপরে সন্দেহ হবে, এ কথা সত্য। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলছিলাম, আবার ওই শুরুতেই যে কথা বলছি, আমাদের দেশে ঈমান বিধ্বংসের জন্য যার পর নাই নেতা খেতা সবাই উঠে পড়ে লেগেছে। আমাদের দেশে জাতীয় টিমের একজন খেলোয়াড় সাকিব আল হাসান, নাম ধরেই বলছি, তার কারণ তিনি একটা অ্যাপস প্রমোট করছেন ফেসবুকে, দেখেন ক্রেজি টাইম অ্যাপসটা দেখেছেন আপনারা? বলছে যে তোমরা এই বিকাশে এখনই 1000 না 900 কত টাকার কথা বলছে, এটা তোমরা পে করো, তাহলে তোমাদের অ্যাকাউন্টে 36,000 টাকা যাবে। 36,000 টাকা নাকি যাবে এখানে। তারপরে তোমরা এটা দিয়ে খেলতেও পারো, অথবা এইটা বের করে ধনী হয়ে যাও। আসলে কি তাই? ঘটনা কি আসলে তাই? এটা ক্যাসিনোর একটা সিস্টেম। দেখলাম ওই 2 সেকেন্ডের যে ভিডিওটা দিছে, তাতে আবার এইভাবে ঘুরাচ্ছে, মানে ঠিক ক্যাসিনো যেভাবে খেলা হয় এইভাবে ঘুরাচ্ছে তারা। মানে এটার মাধ্যমে আমি কি বলবো, এরা যে কতটা নির্লজ্জ। বাংলাদেশের মানুষের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় তাদেরকে জাতীয় দলে বেতন দেওয়া হয় না? এরা দেশের জন্য কিছু করে না, বরং এই দেশের মানুষের 95% মানুষের ঈমান কীভাবে ধ্বংস করা যায় সেই আঞ্জাম দেওয়ার জন্য এই বেহায়ারা উঠে পড়ে লেগে আছে। অথচ তার উচিত কি ছিল? ভালোভাবে মাঠে পারফর্ম করা এবং ক্রিকেটের মাধ্যমে যেন বাংলাদেশ আর একটু উচ্চ শিখরে পদার্পণ করে সেই চিন্তায় রত থাকা। এ যায় কোথায়? মাঝে মাঝে দেখেন শোরুম উদ্বোধন, মাঝে মাঝে দেখেন ফিক্সিং, মাঝে মাঝে আরও কত কি। আমরা বেতৃষ্ণা হয়ে, যদিও খেলাকে সাপোর্ট করা ইসলামে ঠিক নয়, তবে আরেকটি মাসালা আমি আপনাদেরকে এখানে দেই। দেখেন, প্রতিটা খেলাই ইসলামে হারাম যদি সেখানে আনন্দের উপকরণ থাকে, বাজি ধরা থাকে, অথবা আল্লাহর ইবাদত থেকে মানসিকতা বিকৃত হয়, এরকম কোনো সিস্টেম থাকে। এই 3 শর্তে খেলা ইসলামে হারাম। আল্লামা সালেহ আল ওসাইমিন বলেছেন ফুটবল খেলার ব্যাপারে, তুমি যদি ফুটবল খেলতে চাও তাহলে 3টা কাজ করো। প্রথমত, তোমার যতটুকু সতর অতটুকু পর্যন্ত কাপড় পরিধান করো, সতর উন্মুখ করা যাবে না।
দুই, তোমার এই খেলার মাধ্যমে অন্যের মনোরঞ্জন হয়, কাউকে তুমি আনন্দ দাও, এরকম কোনো উদ্দেশ্য থাকা যাবে না। এবং তিন, তোমার এই খেলা হবে শারীরিক কসরতের জন্য, তোমার শরীরকে ফিট রাখার জন্য, যেন ইবাদতে তোমার মানসিকতা তৈরি হয়। এই তিনটা শর্ত যদি তুমি প্রতিপালন করতে পারো, তাহলে ফুটবল খেলা তোমার জন্য জায়েজ। এ কথার মাধ্যমে আপনারা কি বুঝলেন? ফুটবল খেলা ইসলামে জায়েজ কখন? এক, যদি ব্যক্তির সতর ঠিক থাকে। দুই, কারো মনোরঞ্জন করার জন্য না হয়। তিন, এটা আমি তখনই খেলতে পারবো যদি এই দুই শর্ত এবং আমার ইবাদতের স্বাস্থ্য ফিট রাখার জন্য আমি শারীরিক কসরতের নিয়তে যদি খেলি। এখানে কি তাহলে উইন হওয়া অথবা প্রাইজ পাওয়া বা কোনো টাকা পয়সা লেনদেন করা বা অন্যকে ঠকানো এরকম কোনো উদ্দেশ্য আছে? যদি এগুলো উদ্দেশ্য থাকে তাহলে সেটা হবে জুয়া। তাহলে সেটা কি? সেটা হবে জুয়া। আর জুয়া ইসলামে সর্বদাই কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের 5 নম্বর সূরা 5 নম্বর সূরা সূরা মাইদা 90 এবং 91 নম্বর আয়াতে বিশ্ববাসীর ঈমানদারদেরকে ডাক দিলেন, সবাইকে নয়, ঈমানদারদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আজলাম ওয়াল আনসাব, ভাগ্য নির্ধারক তীর এবং মূর্তি পূজা। কয়টার কথা বললাম? মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, স্বর। এটার আধুনিক অর্থ হলো লটারি। কি? লটারি। জেনে রাখবেন, এটার আধুনিক অর্থ হচ্ছে লটারি। আজলাম, মক্কার বুকে মুশরিকেরা তারা ওই সময় তীর নিক্ষেপ করত, যার তীর নির্দিষ্ট জায়গায় গিয়ে লাগতো সে এখানে যা উপস্থিত করা আছে তা নিয়ে নিত। ওই তীরটা ছিল তাদের ভাগ্য নির্ধারক। যার তীর নির্দিষ্ট জায়গা সেট করতে পারতো না তার জন্য কোনো প্রাইজ কিংবা পুরস্কার ছিল না। এখন দেখবেন মাঝে মাঝে হিন্দুদের যত কালীহাটি, দুর্গাহাটি, যত পূজার উপকরণ আছে ওই জায়গাগুলোতে একটা বোতল বসানো হয়, বসায় চুড়ি হাতে দেওয়া হয় মুসলমানদের হাতে। এই চুড়ি এইভাবে, আপনারা দেখেছেন কি না? আমারও তো শৈশব ছিল, তাই না? এই শৈশবে আমি গিয়েছিলাম, সেখানে আমাদের বাড়ির কাছেই মাঠে ওইভাবে পূজা বসতো। জীবনে একটাবার গেছি, দেখেছি তারা ওইভাবে চুড়ি নেয়, চুড়ি নিয়ে এইভাবে ফেলতেছে। যার চুড়িটা গিয়ে বোতলের উপরে পড়বে, মানে বোতলকে কভারেজ করবে, তার জন্য টাকা অথবা কোনো বিস্কিটের প্যাকেট অথবা অন্য কিছু। আবার এটাও যদি না বোঝেন, মাইকিং হয় না, চলিতেছে লাল গরুর লটারি, আছে না নাই? এই লাল গরুর লটারি, 50,000 টাকার লাল গরু, আপনি 10 টাকা দিয়ে একটা টিকিট কিনলেন এইভাবে যে দেখি তো আমার ভাগ্যে কি আছে। এও নাকি মুসলমান? এও কি? ওর বাবা আবার জোরে সরে বলে যে আমার ছেলেটা 10-10 এইভাবে 10টা টিকিট কাটছিল ওই কি বলে কারমাইকেলের মাঠে, অথবা ওখানে যে ড্রোটা হয়েছে লাল গরুর, ও এবার লাল গরুটা পাইছে। খুব গর্ব করে বলতেছে। আর ওই লাল গরু পাওয়ার মাধ্যমে তার ছেলে যে ওখানে নিজের ইমান, তার পরিবারের সব ইমান বিকিয়ে দিয়ে আসলো, এটার খোঁজ খবরও কোনো দিন রাখে নাই। এভাবে লটারির প্রমোশন হয় না, লটারির মাইকিং হয় না। আমরা প্রতিনিয়ত লটারি ক্রয় করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, জেনে রাখো বিশ্ববাসী, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া। কোন জুয়া? ওই যে ফুটবল যদি আপনি খেলেন, প্রাইজ পাওয়ার আশা থাকে, টাকা নির্ধারণ করা থাকে। এই পর্যায়ে আমি আপনাকে আরেকটি হাদিস না বলেই পারি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস কেন পাবেন? আপনারা পাবেন ইমাম বুখারীর আরেকটি জ্বলন্ত কিতাব আদাবুল মুফরাদ, বাবু মান ক্বালা লিসাহিবিহি তাআল উকামিরুকা। এই বাবের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা ফাকালা ফি হালিফিহি বিল্লাতি ওয়াল উজ্জা। কোনো ব্যক্তি যদি কসম করে আর তার কসমের ভিতরে যদি আল্লাহর কসম না থাকে, অন্য কোনো বস্তুর কসম করে, লাত এবং উজ্জাকে নিয়ে কসম করে, এটা এক্সাম্পল দিয়েছেন বিশ্বনবী। আল্লাহর নামে কসম না হলে চোখের কসম, বাবার কসম, মায়ের কসম,